আজকের আমার বড় ভাই আমাকে মেরে ফেলবে, আমাকে একটু বাঁচানোর ব্যবস্থা করো। মা ডাক দিয়ে বলল, বাবা ইয়াকুব চিন্তা করো না বাবা, চিন্তা করো না, আমি তোমাকে চিন্তা করতে নিষেধ করছি, তুমি চিন্তা করো না বাবা, রাতের মাঝখানে নৌকায় তুলে দেবো আর নদী পার হয়ে তুমি ওপারে চলে যাবে। নদী ওপারে যখন যাবে, ওপারে যাওয়ার পরে তোমার মামার বাড়িতে চলে যাবে, ওই মামার বাড়িতে থাকবে, মামার বাড়িতে লালিত পালিত হবে, মামার বাড়ি থেকে যেন বাবা তুমি এপারে আর আসা লাগবে না। এই গভীর রাত্রের মাঝখানে নবী ইয়াকুবকে তুলে দিল নৌকায়। কোথায় তুলে দিয়েছে? নৌকায়। এই নৌকায় যখন তুলে দিয়েছে, নৌকাটা ওপারে চলে গেল। ওপারে চলে যাওয়ার পরে মামার বাড়ি যাবেন, তার আগে আম্মা জান ওসিয়াত করে, বাবা ইয়াকুব একটা ওসিয়াত তুমি মনে রেখে দিও, তোমার মামার দুটো কন্যা সন্তান আল্লাহ দান করেছে, এই দুটো কন্যা সন্তানের ভিতরে একটা হলো বড়, একটা হলো ছোট। আমি তোমার মা হিসাবে বলছি, ওই তুমি যখন যুবক হয়ে যাবে, জওয়ান হয়ে যাবে, তোমার মামার ছোট মেয়েটাকে তুমি বিবাহ করবে। মামার বাড়িতে চলে যাওয়ার পরে বেশ কিছুদিন সময় চলে গেল, যুবক হয়ে গেল। একদিন মামাকে ডেকে বলল, মামা ও মামা, আম্মা যার ওসিয়াত করেছিল আপনার দুটো কন্যা সন্তান আল্লাহ দান করেছে, এই দুটো কন্যা সন্তানের ভিতরে ছোট কন্যা সন্তানটাকে আমার সঙ্গে বিবাহ দেওয়া লাগবে। মামা চিন্তা ভাবনা করলেন, বড় মেয়ে রেখে ছোট মেয়েটা দেই কিভাবে? বড় মেয়ে রেখে ছোট মেয়ে দেই। কৌশল করে মামা এক কৌশল করলেন, ওই কৌশলের ভিতর থেকে ছোট মেয়ের নাম করে বড় মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। বাসর রাতে বাসর ঘরে গিয়ে যখন দেখতে লাগলো যে বড় বোনটা বসে আছে, নবী ইয়াকুব ডাক দিয়ে বলল, তুমি কেন এখানে বসে? বলে, আব্বা তো আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে। ওই রাতটা পার হয়ে যাওয়ার পরে যখন সকাল হয়ে গেল, মামাকে ডাক দিয়ে বলল, মামা কি সর্বনাশ করেছে একবার বলো না। মা আমাকে ওসিয়াত করেছিল আপনার ছোট মেয়ের সঙ্গে বিবাহ করার জন্য, আর আপনি এমন করে কৌশল করে আপনার বড় মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিলেন। দুনিয়াতে এমন ঘটনা অনেক ঘটে যাচ্ছে বাবা। আমি আপনাকে বলি, আপনি দেখবেন হঠাৎ করে যখন কোনো সময় মেয়ে দেখার পালা পড়বে, মেয়ে দেখার পালা পড়বে, তখন উকিলকে ডাক দিয়ে বলবেন, ভাই উকিল, মেয়েটি আছে নাকি? আপনার এক গোছা ছবি তুলে দেবে হাতে, ফটো। আপনি ফটো একটা একটা করে দেখে 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 একটা পছন্দ করলেন, বলছে এই মেয়েটা পছন্দ হচ্ছে, এই মেয়েটা আমার পছন্দ হয়েছে, এই মেয়েটা পছন্দ হয়েছে বাবা। এখন ওই মেয়ে পছন্দ হয়েছে, যাওয়ার পরে সেই মেয়েটা দেখছেন ছবির সাথে আর মিলছে না, কারণ এই ছবিতে রয়েছে একদম চকচকে সুন্দর, একদম গায়ের রং সাদা, একদম কমলা কালার, তার ভেতর থেকে একটা কালার বার হচ্ছে, আর যাওয়ার পরে দেখা যাচ্ছে তার গায়ের রং অন্যরকম। কেন বাবা? এটা হচ্ছে ওই ফটোগুলো এডিট করে তৈরি করে রাখা হয়, এইভাবে করা হয়। আজকের যারা যে সকল যুবক জওয়ান ছেলেগুলো মোবাইলের ভিতরে ফেসবুকে যারা প্রেম করে বেড়াচ্ছে, এই ফেসবুকের ভিতরে একটা ফটো দেওয়া রয়েছে অত্যন্ত সুন্দর, বারংবার রাতের মাঝখানে শুধু ঘুম বন্ধ করে কথা বলে, শেষ পর্যন্ত বললো বহুদিন ধরে কথা বলিছে, যখন একবার দেখা করি না, একবার দেখা করি না, অমুক গার্ডেনে একটুখানি আসো, সেখানে গিয়ে দেখা করতে ফটো, আবার ফোন করে বলছে তুমি কোথায়? বলে বাম সাইডে এই গাছের তলায় আমি বসে রয়েছি। ছেলেটা বারবার ফিরে দেখে গাছের তলায় বসে রয়েছে, আমি যে মেয়ের সাথে এতদিন ধরে কথা বলেছি মেয়ের দাদি বসে রয়েছে। আসলে ফটোটা একরকম, তার ভেতরে কথা বলেছে আর একজন অন্যরকম। এরকম ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। অতএব ছোট মেয়ের নাম করে বড় মেয়ের সঙ্গে বিবাহ হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মামা আম্মা জান যখন আমাকে বলেছে ছোট মেয়েটার সঙ্গে বিবাহ করা লাগবে, তখন ওসিয়াত যখন হয়ে গেছে, ওই ছোট মেয়েটাও আমার সঙ্গে বিবাহ দেওয়া লাগবে। সেই জামানায় সেই সময় ভাই বোনেও বিবাহ হতো, ওই জামানায় ওই সময় নবী ইয়াকুবকে মামার দুটো মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হলো। এই দুটো মেয়ের ভিতরে বড় মেয়ের গর্ভ থেকে আল্লাহ সন্তান দিয়েছিল 10টা। কটা? কটা? সন্তান দিয়েছিল আল্লাহ পাক 10টা।
একটার নাম হলো রেওবন, আর একটার নাম শিমন, আর একটার নাম লেভি, আর একটার নাম হলো ইয়াহুদা, আর একটার নাম হলো দান, আর একটার নাম হলো নাফতালি, আর একটার নাম হলো গাদ, আর একটার নাম হলো আশের, আর একটার নাম হলো ইয়াসচার, আর একটার নাম হলো রেবুলুন, আর একটার নাম হলো মেয়েবুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট কন্যার গর্ভ থেকে দুটো সন্তান দিয়েছিলেন। এই দুটো সন্তানের নাম, একটার নাম বনিয়ামিন, আর একটার নাম হলো নবী ইউসুফ আলাইহিস সালাম। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মা যেটা বিয়ে করতে বললো সেই মেয়েটা বিয়ে করার পরে আল্লাহ তার গর্ভ থেকে নবী দান করলো, আর মা যেটা বিয়ে করতে বলিনি সেই মেয়ের ভিতর থেকে কোনো সন্তান নবী হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট মেয়ের গর্ভ থেকে দুটো সন্তান দিলেন, আল্লাহ নবী করলেন। তাহলে মা আর বাপের ওসিয়াত মেনে চলা লাগে, মা বাপের ওসিয়াত গুলো মেনে নেওয়া লাগে। মা বাপের ওসিয়াত অনুযায়ী, মা বাপের ওসিয়াতের হুকুম অনুযায়ী যদি সন্তান কাজ করে, নিঃসন্দেহে ওই সন্তানের বিপদ হয় না, মুসিবত হয় না। ওই সন্তান কোনোদিন নির্যাতিত নিষ্পেষিত হয় না, ওই সন্তান কোনোদিন বেলজ্জা হয় না। সন্তানগুলোর জন্য দুনিয়ায় কামিয়াব, আখিরাতের জন্য কামিয়াব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা আমার, সোনার চাঁদ মানিকেরা, জওয়ান যুবকেরা, আমি আপনাকে উদাহরণ দেওয়ার জন্য একটুখানি বলবো। আজকের বর্তমান সময়ে দেখেছেন যে বাবরি মসজিদ নিয়ে একটা ঝামেলা হতে সেখানে আবার একটা প্রতিষ্ঠান তৈরি করা হলো। বর্তমানে 1800 কোটি টাকা খরচ করে সেখানে মন্দির বানানো হলো। মন্দিরটার নাম দেওয়া হয়েছে রাম মন্দির। ওই রাম মন্দির যেখানে বানানো হয়েছিল, বাদশাহ যে জায়গায় এক প্রথম তৈরি করেছিল মসজিদ বাবর, এই বাবরের তৈরি যে মসজিদ যেখানে ছিল, এই মসজিদটা তৈরি হওয়ার ইতিহাস কারা যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এমন করে সেই মসজিদ বানিয়েছিল। তার আগে মসজিদ বানানোর জন্য তিনি যুদ্ধক্ষেত্রে থেকে নিয়ে যাচ্ছিলেন অনেকগুলো উপহার। কোথায় নিয়ে যাচ্ছিলেন? যিনি একজন আল্লাহর ওলি শুয়ে আছে, শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, পানির ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হুজুরের কাছে যখন নিয়ে গেলেন, হুজুর ডাক দিয়ে বললেন, বাবা জহিরুদ্দিন বাবর, চলে যাও বাবা, চলে যাও অমুক নদীর ধারে, ওখান থেকে ধারে চলে যাও, ওইখানে একটা আল্লাহর ইবাদতখানা গড়া লাগবে। সেই ইবাদতখানা গড়েছিল, জায়গাটার নাম দিয়েছিল, মসজিদটার নাম ছিল বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ বানানোর জন্য যিনি বলেছিলেন, ইঙ্গিত আর ইশারা দিয়েছিলেন, তিনি একজন আল্লাহর ওলি, শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি। শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় একজন ওস্তাদ আর শিক্ষক, অপরদিকে একজন আল্লাহর ওলি, মসজিদের একজন ইমাম। এমন করে সেই এলাকার ভিতরে থাকেন কালান্দার রহমাতুল্লাহ আলাইহি। রাতের মাঝখানে বিভিন্ন মানুষ সেখানে আসে, আসার পরে হুজুরের কাছে বিভিন্ন কথাবার্তা বলে। ছেলেগুলো দৌড়ে দৌড়ে আসে। কেউ ছেলেগুলো বলে, হুজুর ওই যে একটা ছেলে আছে নাম হলো আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ আমার বই চুরি করে, কেউ বললো আমার কলম চুরি করে, কেউ বললো আমার খাতা চুরি করে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলল, বাবা আব্দুল্লাহ, এমন করে বই খাতা তোমরা চুরি করো না বাবা, চুরি করো না। বারংবার ছেলেরা তোমার সম্পর্কে আমার কাছে বলে, বড় খারাপ লেগে যায়। ওই ছেলেটা চোখের পানি ফেলে কাঁদে, দুনিয়ার জমিনে বাপ নাই, এতিম সন্তান, আজকের বই কিনে দিতে পারে না, খাতা কিনে দিতে পারে না। অন্যের বই যদি নিয়ে একটু পড়ে তাকে চোর বদনাম দেওয়া হয়। গভীর রাতে ছেলেরা যখন শুয়ে পড়ে, হুজুরের পড়া ভাবে করবে, সেই জন্য ছেলেদের ব্যাগের থেকে বইটা নিয়ে রাতের মাঝখানে তিনি গোপনে গোপনে পড়ে। একদিনকে ঘুমের ভেঙে দিয়ে গেল, আর লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ একজন আর বই নিয়ে পড়াশোনা করছে। ডাক দিয়ে বলল, শাহ আবু আলী কালান্দা হুজুরের কাছে আল্লাহর ওলি মাসুম হালাতে আল্লাহর জিকির করছিলেন। আর ওই অবস্থায় যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, হুজুর ওই যে দেখেন না একবার, সেই আব্দুল্লাহ আজকেরও একটা বই চুরি করে নিয়েছে। মাসুম হালাতে এমন করে বলে ফেললেন, আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ ওই বান্দাটাকে দুনিয়ার জমিন থেকে তুলে নাও। আগামীকাল সকালবেলা যখন পূর্ব দিক থেকে সূর্য উদিত হবে, ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে আল্লাহ তুলে নেবে। ওই সময় আব্দুল্লাহ হুজুরের এই দোয়াটা শুনে ফেলেছে কানে। হুজুরের এই দোয়াটা, নেক দোয়াটা, মাসুম হালাতে এই দোয়াটা করে ফেলেছে, কানে শুনতে পেয়েছে। চোখ দিয়ে পানি গড়িয়ে আসে। দুনিয়ার জমিনে বাপ নাই, মা বেঁচে আছে, এখান থেকে একটা গ্রাম পরে মা। আজকের আল্লাহর ওলি
দোয়া করেছে, অপরদিকে ওস্তাদ, অপরদিকে আল্লাহর ওলি একজন মসজিদের ইমাম যদি আমার জন্য এমন একটা দোয়া করেছে, সকালবেলা পূর্ব দিকে সূর্য উঠবে, আর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দুনিয়া থেকে আমাকে হয়তো বিদায় দিয়ে দেবে। গভীর রাতের মাঝখানে ওই আব্দুল্লাহ বেরিয়ে পড়েছে, আর দৌড়ে 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 মায়ের ঘরের সামনে গিয়ে কান্না কণ্ঠে ডাক দিয়ে বলে, মা, ও জননী মা। মা ঘুমাতে ঘুমাতে সন্তানের আওয়াজ শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে বাইরে এসে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি এমন করে কাঁদো বাবা, কিসের জন্য তুমি কাঁদতে কাঁদতে আমার ঘরের সামনে এসেছো বলো না। ডাক দিয়ে বলল, মা গো, তোমার সন্তানের মুখটা শেষবারের মতো দেখে নাও, সকাল হয়ে যাবে মা, আর কোনোদিন তোমার আব্দুল্লাহর জীবিত মুখ দেখতে পাবে না। মা ডুকরে কেঁদে ডাক দিয়ে বলল, বাবা আব্দুল্লাহ এমন করে কত তুমি কেন বলেছো, একবার বলো না, কিসের জন্য কাঁদতে কাঁদতে গভীর রাতের মাঝখানে আমার ঘরের কাছে চলে এলে? ডাক দিয়ে বললাম, মা আমি আমার আব্বা দুনিয়ার জমিনে নাই, তুমি হলো একজন গরিব, আমার বই কিনে দিতে পারো না, খাতা কিনে দিতে পারো না, আমি যদি অন্যের বই খাতা কোনোদিন নেই আমাকে চোর বদনাম দেওয়া হয়। আল্লাহর ওলি শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি মাজুম হালাতে আল্লাহ পাকের জিকিরের মতো ছিলেন, আর ওই সময় একজন এসে আমার নামে সেখানে শেকায়েত করলো, হুজুর ওই আব্দুল্লাহ আজকের বই চুরি করেছে। আর হুজুর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ সহ্য হয় না, আল্লাহ পাক আপনার বান্দাকে তুলে নেন। পূর্ব দিক থেকে সকালে সূর্য যখন উদয় হবে, আল্লাহ পাক আব্দুল্লাহ নামক আমার ছাত্রটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে দেবে, বিদায় দিয়ে দেবে। ও মা জননী মা, আল্লাহর ওলি আমার জন্য দোয়া করেছে, দোয়া রদ হবে না। আমার ওস্তাদ আমার জন্য দোয়া করেছে, দোয়া রদ হবে না। সেই জন্য বলি মা, শেষবারের মতো আমার মুখটা দেখে নাও মা, এই জীবিত মুখ আর দেখতে পাবে না, আর দেখতে পাবে না মা, আর দেখতে পাবে না, সকাল হলে আমার মুখ রাত দেখতে পাবে না। মা কাঁদতে কাঁদতে ডাক দিয়ে বলে, বাবা আব্দুল্লাহ কেঁদো না বাবা, কেঁদো না, শুয়ে পড়ো বাবা, আরাম করো, আমি তোমার জন্য একটু মালিকের দরবারে দোয়া করি। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত বন্দি করার পরে তোমার মা বাপকে ইহসান করে খেদমত করো, কারণ আমার পরবর্তী স্থান একটা তোমার মা বাপের জন্য দিয়েছি। দুনিয়ার জমিনে তোমার যত যেই থাকুক না কেন, তোমার মা বাপের উপরে কেউ নাই, কেউ নাই সন্তান, সেই জন্য তোমার মা বাপকে আমি বড় প্রাধান্যতা দিয়েছি। আমি আল্লাহ পাক তোমার মা বাপকে তোমাদের জন্য মর্যাদাশীল করেছি, আর তোমার মা বাপের কদম তলে তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ডাক দিয়ে বলল, বাবা আব্দুল্লাহ তুমি শুয়ে পড়ো, তোমার জন্য ব্যবস্থা। মা জননী আমার ওই সময় আল্লাহ পাকের দরবারে সলাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজের ভিতর থেকে মেরাজ হয়, আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়। আর আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য রাতের মাঝখানে তাহাজ্জুদের নামাজের পাটিটা পড়লো। ওযু করার পরে ওই বান্দি আব্দুল্লাহর মা নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের দরবারে ডুকরে ডুকরে কাঁদলো, আল্লাহ আমি মা জননী আপনার কাছে দোয়া চাইছি। আল্লাহ ওলি বান্দা দোয়া করেছে, শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি আমার ছেলের জন্য দোয়া করলো। পূর্ব দিকে যদি সকালে সূর্য উঠে যায়, আমার ছেলে দুনিয়ার জমিন থেকে আল্লাহ আপনি বিদায় দিয়ে দেবে। আমি মা জননী একটা সন্তান নিয়ে আজও পর্যন্ত বুকে বেঁচে আছি, এই সন্তান যদি চলে যায় আমি কার নিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকবো? রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করছি, আমি গুনাহগার বান্দি, সকাল হয়ে যাক, সকাল হয়ে যাক, যেন পূর্ব দিক থেকে আল্লাহ আপনার সূর্যের কণা যেন না দেখা যায়, সূর্যের মুখ যেন না দেখা যায়। আমি বান্দি এই গভীর রাতের মাঝখানে তাহাজ্জুদের নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করছি, মালিক রে মেহেরবানি করে গোলামের দোয়াটা কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা দোয়া করেছে সকালবেলা যেন সূর্য না ওঠে, অপরদিকে আল্লাহর ওলি দোয়া করেছে সূর্য উঠবে আর ছেলে মারা যাবে। দুই
দিকে দুইজন পড়ে গেল, একদিকে মা, অপর দিকে আল্লাহর ওলি। দুনিয়ার জমিনে সন্তান আল্লাহর ওলির কাছে যাওয়ার জন্য আমি নিষেধ করব না। আল্লাহর ওলির কাছে যান, হাজারবার যান, হাজারবার যান। আল্লাহর ওলিদের কাছে গিয়ে বসুন, আল্লাহর ওলিদের মুখের দিকে ফিরে বসুন। আল্লাহ পাক আপনার আর আমার সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। আমার পীর মেজলা হুজুর পীর কেবলা যখন হায়াতে ছিলেন, আমি পড়াশোনা করতে করতে বারংবার আমি আসতাম। আসার সময় হুজুরের সামনে বসে বারবার মুখের দিকে আমি তাকাতাম। আমার পীর মেজলা হুজুর পীর কেবলা হুজুর আমার ঘরেতে বসে আছেন। এমন সময় দেখলাম একটু রস খাচ্ছে, যেটা হলো বেদানার রস। ওই বেদানার রসটা কিছুটা খাওয়ার পর আমার দিকে রসটা একটুখানি সামনে এগিয়ে দিল। আমি গুনাহগার, ওই রসটা আমার হুজুরের তাবারুকান খাওয়ার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছিল। ভাইরা বাবাজিরা, আমার সোনার চাঁদ রে, আল্লাহর ওলিদের কত বড় দোয়ার মর্যাদা আছে। আমি আপনাকে একটা পরীক্ষা বলে দেই। আমার নিজের মা জননী আমার 16টা বছর ধরে হাতে সমস্ত ঘা, পায়ে সমস্ত ঘা, এই ঘায়ে ঘায়ে জর্জরিত 16টা বছর ধরে কষ্ট পেয়েছে আমার মা জননী। মাদ্রাসা থেকে বাড়িতে আসতাম, একমাত্র আমি ছেলে, আমার মা বাপের আর কোনো ছেলে নাই। আমি হচ্ছে সবার ছোট, 9টা বোনের পরে একটা ছেলে। আর এই সময় বাড়ি আসার পরে আমার মা হাত দুখানা নিয়ে হারকেলের উপরে হাত দিয়ে গরমগুলো সেঁকত। ওই ঘায়ের ভিতরে এত যন্ত্রণা, এত কষ্টগুলো হতো, বারংবার হাতগুলো সেঁকত। আমি আমার পীর মেজলা হুজুরের কাছে গিয়ে একদিন ডাক দিলাম, হুজুর আমার মা বহুদিন থেকে কষ্ট পাচ্ছে, হুজুর গো আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, একটু পানিতে ফুঁক দিয়ে দেন, আমার মায়ের হাত দুটো আমি মেহেরবানি করে একটু ধুইয়ে দেবো। আমার পীর মেজলা হুজুর পীর কেবলা পানিতে ফুঁক দিয়ে দিলেন। ওই পানি নিয়ে রাতের মাঝখানে আমার মা জননী হাতগুলো যখন হার কিনে ছেঁকছে, আমি বলি মা গো আমার, আমি আমার পীরের কাছ থেকে পানি পড়ে এনেছি মা, আজকে তোমার হাতগুলো ধুয়ে দেবো মা। ওই রাতের মাঝখানে আমি হাত দুখানা ধুয়ে দিলাম ভালো করে। আমার আল্লাহ দয়াময় মেহেরবানি করে ওই হাত ধোয়ার পর থেকে আল্লাহ আস্তে আস্তে আমার মায়ের ঘাগুলো সব শুকিয়ে দিল। সেই থেকে আর কোনো দিনের জন্য আর ঘা হয় নাই। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদ মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। আমার পীরের ভাইরা বাবাজিরা, আমার সোনার চাঁদ মানিক, এদিকে মা দোয়া করছে ঘরের মধ্যে, ওদিকে আল্লাহর ওলি দোয়া করেছে। এটা মনে রাখুন। আবার একটুখানি পিছিয়ে চলে যাই, যে জায়গা থেকে এসেছিলেন নবী ইয়াকুব আলাইহিস সালাম, এই দুজনকে বিবাহ করলেন, দুটো মেয়েকে। মামার দুটো মেয়েকে বিয়ে করার পর ওই মামার কাছ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পর আল্লাহ তার 12টা সন্তান দান করলো। এই 12টা সন্তানগুলো নিয়ে বসবাস করছিল এই জেরুজালেমের ভিতরে। এই জেরুজালেমের ভিতরে বসবাস করছিল নবী ইয়াকুব আলাইহিস সালাম। নবী ইয়াকুবের আর একটা নাম ছিল ইসরাইল। কি নাম? আর কোরআন পাকের সূরাটার নাম এসেছে সূরা বনি ইসরাইল। 15 পারায় সূরার নাম এসেছে সূরা বনি ইসরাইল। আর নবী ইয়াকুবের আর একটা নাম ছিল ইসরাইল। ইসরাইল এই ইসরাইল থেকে এসেছে বনি ইসরাইল নাম। নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত ভালো সুন্দর রূপ দিয়েছিলেন দুনিয়ার জমিনে। তার দাদি, তার বাপের দাদি মানে হলো সারা। সারার রূপটা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফকে। সারার যেমন সুন্দর দেখতে ছিল, নবী ইউসুফের ছিল আল্লাহ দুনিয়ার জমিনে পুরুষের ভিতর আর একটা সৌন্দর্যময় রূপ দিয়েছিলেন। আমার নবীর পরবর্তী রূপ যদি পৃথিবীতে কারো দিয়ে থাকে, আমার আল্লাহ পাক নবী ইউসুফকে দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্ন দেখলেন। আব্বা ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আব্বা স্বপ্নের তাবির দিকে বলল, বাবা চিন্তা করো না, আমি স্বপ্নের তাবির যেটা বুঝতে পেরেছি, আমি ইয়াকুব আমার পরবর্তী জীবনে যখন আল্লাহ নবী দান করবে, আমার আল্লাহ পাক নবী হিসাবে নবী ইউসুফকে আল্লাহ নবী মনোনীত করবে। বলুন সুবহানাল্লাহ। এই স্বপ্নেরটা যখন জানতে পেরেছিলেন, সমস্তগুলো জানলেন। নবী ইউসুফকে কোলে করে রাখতেন, মনের কাছে সব সময় কাছে কাছে রাখতেন। অন্য ভাই ঈর্ষা করলো, ইউসুফকে এত
ভালোবাসে আমরা সহ্য করতে পারি না। বাপকে ডাক দিয়ে বলল, আব্বা ইউসুফকে আমাদের সঙ্গে দেওয়া লাগবে, এমন করে বনিয়ামিনকেও আমাদের সঙ্গে দেওয়া লাগবে, আমরা একসঙ্গে নিয়ে যাব। ওই যে মাঠে যাই, ছাগল চড়ানোর যাই, দুম্বা চড়ানোর জন্য যাই, কাঠ কাটতে যাই, আপনার ছেলেগুলোকে সঙ্গে করে নিয়ে যাব। বাপ দিতে চাই না, জোর করে ভাইগুলো সবাই নিয়ে চলে গেল। নিয়ে চলে যাওয়ার পরে 10 ভাই যুক্তি করার পরে নবী ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিলেন জর্ডানের ভিতরে একটা কুয়ায়। আজও সেই জর্ডানের ভিতরে কুয়া আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নবী ইউসুফকে ওর ভাইরা ফেলে দিয়েছিল, আমার আল্লাহ ডেকে বলল, জিবরাইল আর দেরি করা যাবে না, আমার নবী ইউসুফকে কুয়ায় ফেলে দিচ্ছে, যাও তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার ইউসুফের যেন কোনো ক্ষতি না হয়। আমি চোখের পলক মারলাম, 600 নূরের ডানা একবার ঝাপটা মারলাম, 7000 বছরের পথ অতিক্রম করার পর চোখের পলকের ভিতরে সে পাথর নিচে দিয়ে দিলাম, নবী ইউসুফের যেন কোনো ক্ষতি না হয়। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই 10 ভাই করলো কি, তারা একটা ছাগল জবাই করলো, নবী ইউসুফের জামা কাপড়গুলো ছিঁড়লো, তাতে রক্তগুলো লিখিয়ে নিয়ে বাপের কাছে গিয়ে বলে, আব্বা সর্বনাশ হয়ে গেছে, আপনার ছোট বেটা ইউসুফ এমন করে বাগে খেয়ে ফেলেছে, এই দেখো রক্ত, এই দেখো সব, এই দেখো সব। বাপের বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন ব্যক্তির কোনদিন আল্লাহ পাক বিপদে ফেলে না, আর বিপদে যদি মানুষ ফেলে হেফাজত করে কে? আল্লাহ। নিঃসন্দেহে আমার আল্লাহ হেফাজত করবে, আমার ছেলে ইউসুফকে কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ইউসুফকে আর পায় না। নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কেঁদে 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 শেষের বেলা অন্ধ হয়ে গেল। আমার আল্লাহ পাক নবী ইউসুফকে ওই কুয়ার ভিতর থেকে আবার তুললেন। যেখান থেকে কুয়া থেকে তুলেছে ওই জায়গাটা ছিল জেরুজালেমের ভিতর। এই জেরুজালেম থেকে তোলার পরে ওখান থেকে পার করে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দিল। মিশরের বাজারে বহু দামে বিক্রি হলো, আর বহু দামে বিক্রি হওয়ার পরে মিশরের বাদশা সেখান থেকে কিনে নিল। কিনে নেওয়ার পরে অনেক ঘটনা ঘটে গেল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নবী ইউসুফকে জেলখানার ভিতরে রেখে দেওয়া হলো। নবী ইউসুফকে জেলখানার ভিতরে রাখা হলো। স্বপ্নের ভিতরে একটা তাবির করে দিয়েছিল, যার কারণে বাদশা তাকে বিদায় দেওয়া নয়, ওই জেলখানা থেকে আবার বার করে দিল। একটা দায়িত্ব দিল, খাদ্য দপ্তরের দায়িত্ব দিল। শেষের বেলা মিশরের ভিতরে আমার আল্লাহ পাক নবী ইউসুফকে আল্লাহ সেখানকার বাদশা বানিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এই বাদশা বানানোর পরে আল্লাহ পাক সেখানে অনেক সুন্দর ফসল দিতে লাগলো। এদিকে জেরুজালেম আর এদিকে ফিলিস্তিন, এর ভিতরে অভাব পড়ে গেল, খরা লেগে গেল। ওই সময় নবী ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা ছেলেরা, শুনলাম মিশরের ভিতরে একজন বাদশা এসেছে, যে বাদশাটা একজন ভালো বাদশা, ওই বাদশাটা ভালো ভালো কাজ করে, ওই বাদশাটা ভালো ভালো কাজ করে। এমন করে যে বাদশাটা ভালো, ওই বাদশা খাবারও দেয়, দানও করে। যাও বাবা তোমরা গিয়ে সেখান থেকে কিছু খাবার আনো। নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে 10 ভাই যখন খাবার আনতে গেলেন, পরিচয় নিয়ে জানতে যখন পারলেন, নবী ইউসুফ জানতে পারলো এরা অন্য কেউ নয়, এরা হলো আমার সেই ভাই। বলুন সুবহানাল্লাহ। এরা হলো আমার সেই ভাই। এই ভাইগুলো আমার কাছে আজকে খাদ্য নেওয়ার জন্য এসেছে। ডাক দিয়ে বলল, ভাইরা এমন করে বলো তোমার আব্বা বেঁচে আছে কিনা। বলল, আব্বা এখনো পর্যন্ত বেঁচে আছে। তোমার আর ভাই আছে? বলল, আর 2টো ভাই ছিল, একটা ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। নবী ইউসুফ কিছু বলে না, বলে সেই যে ভাইটা বেঁচে আছে তাকে আনা লাগবে। ওই ভাইটাকে একদিন আনা হলো, আর আনার পরে একসঙ্গে খাবার দিয়ে দিল। 6 না প্লেটে খাবার দিল। নবী ইউসুফ ডাক দিয়ে বলল, সবাই জোড়ায় জোড়ায় বসে যাও, জোড়ায় জোড়ায় বসে যাও। 10 ভাই জোড়ায় জোড়ায় বসে গেল, আর বনিয়ামিন একাকি বসে 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 চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। নবী ইউসুফ ঘোরাফেরা করতে করতে ডাক দিয়ে বলে, ভাই রে, কিসের জন্য কাঁদো একবার বলো না, কি এমন তোমার ভিতরে দুঃখ এসেছে একবার বলো না। বনিয়ামিন ডাক দিয়ে বলে, বাদশা আমি চোখের পানি ছেড়ে কাঁদি এমনি না, আমার 10 ভাই জোড়ায় জোড়ায় বসে গেছে, আমি বনিয়ামিন একাকি হয়ে গেলাম। আমার আর একটা ভাই ছিল, যে ভাইটাকে ছোটবেলায় বাঘে খেয়ে ফেলেছে। যদি আমার ভাইটা বেঁচে থাকতো, আমার ভাইটা আজকের আমার সঙ্গে বসে খানা খেত। নবী ইউসুফের চোখে পানি এসে গেল, আর ডাক সহ্য করতে পারলেন না, সামনে বসে গেলেন। সামনে বসে যাওয়ার পরে ডাক দিয়ে বলল, ভাই বনিয়ামিন, ও ভাই বনিয়ামিন রে,
তোমার ভাইকে বাগে খাই নাই, বাগে খাই নাই। আজকে তোমার বাসনে সে সামনে বসে রয়েছে, এই সামনে বসে থাকাটা মানুষটাই হলো তোমার ভাই ইউসুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে সেখানে খানা গেল, ডাক দিয়ে বলল, ভাইয়েরা আব্বাকে ওখান থেকে নিয়ে আসা লাগবে মিশরের ভিতরে। প্রকৃত জায়গা ছিল, বাপ দাদার জায়গা ছিল ফিলিস্তিন আর জেরুজালেম। ওখান থেকে ছেলেটাকে চলে এলো 70 জন কাফেলা নিয়ে মিশরে। কতজন? 70 জন কাফেলা নিয়ে চলে এলো মিশরে। এইভাবে সময় চলতে লাগলো, ইউসুফ নবীর জামানা আসলো, সময় চলতে লাগলো। এই সময় চলতে 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 400 বছর পেরিয়ে গেল। আর এই 70 জন বংশ থেকে বর্তমান 400 বছরের পরে বংশ বেড়ে বেড়ে হয়ে গেল 40,000। কত হাজার? এই বনি ইসরাইল কওমের জাত হয়ে গেল 40,000। মনে রাখবেন, 40,000 যখন বনি ইসরাইলের বংশের হয়ে গেল, 40,000 মানুষ যখন সেখানে এসে গেল, ওই সময় নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে হয়ে গেল, বনি ইসরাইল বংশ হয়ে গেল 40,000। আর এই 40,000 বংশটা এমনি হয় নাই, তার ভিতর ওর ভিতর একজন বাদশা ছিলেন, বাদশাটার নাম হলো রামশিস। ওই রামশিসের জামানায় তার আর একটা নাম ছিল ফেরাউন। কি নাম? ফেরাউন। যার নাম ছিল রামশিস, তার নাম হলো ফেরাউন। এই ফেরাউনের রাজত্ব করাকালীন সমস্ত মানুষগুলোকে গোলাম বানিয়েছিল। তার ঘরকে বারবার চক্কর মেরে মেরে কাবা শরীফ যেমন তওয়াফ করা হয়, ওর ঘরটা প্রতি রাতের মাঝখানে সেখানে চক্কর দিয়ে তওয়াফ করা হতো। গভীর রাতের মাঝখানে ফেরাউন একদিন গাছের উপরে দড়ি বাঁধলেন, নিজের পায়ে দড়ি বাঁধলেন। দড়ি বাঁধার পরে অন্ধকারে মাথাটা নিচু করে দিয়ে কাঁদতে লাগলেন। এই কারণে কাঁদতে লাগলেন, নীল নদের পানি শুকিয়ে গেল। আর এলাকার মানুষ সবাই দৌড়ে দৌড়ে এসে বলল, ফেরাউন তুমি আমাদের খোদা, নীল নদের পানি শুকিয়ে যাবে, আমরা গরু ছাগলকে তো পানি খাওয়াতে পারি না, অন্যান্য কাজকর্ম যেগুলো করি সেগুলো তো করা সম্ভব হয় না। ও আমাদের খোদা ফেরাউন, তুমি আমাদের পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। ফেরাউন চিন্তা ভাবনা করলো, দুনিয়ার খোদা বলে যতই আমি বলি না কেন, পানির ক্ষমতা কিন্তু আমার নয়। পানির ক্ষমতা আমার না, ওটা আমি কখনোই পারবো না, ওটা একমাত্র যিনি পারে সে আমি জানি। আমি তো দুনিয়ার মানুষের কাছে খোদা সেজে আছি। এই গভীর রাতের মাঝখানে উপরে উঠে পড়লেন গাছের উপরে, ওখানে দড়ি বাঁধলেন। ওই দড়িতে নিজের পা দুখানা বাঁধলেন, পা দুখানা বেঁধে নিচের দিকে ঝুলে রইলেন। ঝোলার পরে সেখান থেকে হাত দুটো জড়ো করে ডাক দিয়ে বললেন, ওগো মাবুদ রে, আমি জানি আমি ফেরাউন, এ কখনো খোদা হতে পারে না। সমস্ত পৃথিবী বানিয়েছে যিনি আর সর্বক্ষমতার অধিকারী যিনি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার অধিকারী যিনি, রাখে সমস্ত কর্তৃত্ব রাজত্ব যার, তিনি একমাত্র মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বক্ষমতার অধিকারী একমাত্র আমার আল্লাহ। যে আল্লাহ সবকিছু তিনি করতে পারেন, ওই আল্লাহর একমাত্র ক্ষমতা। সেই জন্য গভীর রাতের মাঝখানে লজ্জার জন্য আমি আপনার কাছে এসে নিচু হয়ে বলি, ওগো মালিক রে, যদি তুমি পানি না দাও, ওই পানি যদি না দাও আমি লজ্জিত হয়ে যাব। সকালবেলা উঠে দেখা যায় নীল নদে পানি হয়ে গেল, ভর্তি হয়ে গেল, নীল নদের পানি ভর্তি হয়ে গেল। তাহলে ফেরাউন দোয়া করেছে, সে দোয়া আল্লাহ কবুল করেছে। এর একটাই কারণ ছিল, নিজের খোদা বলে দাবি করলেও সেও জানতো খোদা বলে একজন আছে। আমি যতই খোদা বলে দাবি করি না কেন, খোদা বলে একজন আছে, আমি আসলে খোদা না। আমি খোদা নয়, কিন্তু খোদা বলে একজন আছে। সেই জন্য গভীর রাতে আল্লাহ পাকের দরবারে অনুনয় স্বীকার করাটা আমার আল্লাহ পছন্দ করলেন আর পানি দিলেন। এমন একটা জামানা আসলো, যে জামানাটা ছিল নবী সাহাবী হযরত ওমরের জামানা। ওই হযরত ওমরের জামানায় আর একবার নীল নদের পানি শুকিয়ে গেল। আর নীল নদের পানি যখন শুকিয়ে গেল, হযরত ওমরের কাছে দৌড়ে এসে বলল, খলিফাতুল মুসলিমিন, এ খলিফা হযরত ওমর, পানি শুকিয়ে গেছে, এখন আমরা কি করব বলো না। হযরত ওমর একটা চিঠি
চিঠি লিখলেন আমর ইবনে সাদ। আমরের কাছে দিয়ে বলল চিঠিটা নিয়ে যাও, আর চিঠিটা গিয়ে ওই যে নীল নদীর পানি যেখানে শুকিয়ে গেছে একটা ফাটা জায়গায় ওর ভিতরে দিয়ে আসো। বলো হযরতে ওমর এই চিঠিটা পাঠিয়েছে, বলে তাড়াতাড়ি করে উপরে উঠবে, যেন দেরি করবে না। যিনি চিঠি নিয়ে গেলেন তিনি সেই চিঠিটা দিয়ে দিলেন। চিঠিটা দেওয়ার পরে যখন চলে আসছেন, তাড়াতাড়ি করে যখন চলে আসলেন, সাথে সাথে লক্ষ্য করে দেখা যায় উঠতে দেরি হলো, কিন্তু আমার আল্লাহ পানি দিয়ে ভর্তি করতে দেরি করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা আমার সোনার চাঁদ, এইভাবে 400 বছর কেটে গেল। এই বনি ইসরাইল কম 40,000 বনি ইসরাইলেরা এরা আজকের পরের প্রভুত্ব আদায় করতে গিয়ে, পরের গোলামিত্ব স্বীকার করতে গিয়ে, পরেরকে প্রভু মনে করে নিজের গোলাম হয়ে থাকাটাকে আজকের মানও গেল, সম্মান গেল, ইজ্জত গেল, সব নষ্ট হয়ে গেল। লজ্জা শরম বলে কিছু আর নাই, মান সম্মান বলে কিছু আর নয়, ভালো মন্দ বলে জ্ঞান আর কিছু নয়। খারাপ কথা ভালো কথা কোনটা কার সঙ্গে বলে সেগুলো আর চিন্তা ভাবনা করে না। একদিন দেখা গেল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা আসলো, নবী ইউসুফ আলাইহিস সালামের জামানার 400 বছর পরে নবী মুসা আসলো। কত বছর? নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, পীরজাদাগণ নারে তাকবীর। আপনারা আশেপাশে ঘোরাফেরা করবেন না, মাহফিলে এসে বসে যান। ফুরফুরা শরীফ থেকে আপনার আমার চিরপরিচিত, আপনার আমার চিরপরিচিত জনাব মৌলানা মেহরাব সিদ্দিকী ভাইজান দামাত বারকাতুহুম তিনি তাশরীফ নিয়ে এসেছেন। আপনারা আর আশেপাশে ঘোরাফেরা করবেন না, মাহফিলে বসে যান। সকলে একবার মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো মা আমিনা তোমার ভাঙা ঘরে, ওগো মা আমিনা তোমার ভাঙা ঘরে, রহমত খোদার পড়ে ঝরে ঝরে, সাহাবীর চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার লেখা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আওলাদে মুসাদ্দিদুজ্জামান, সেই মুসাদ্দিদুজ্জামানের আওলাদ তাশরীফ এনেছেন, নির্দিষ্ট সময় আসবেন। আলহামদুলিল্লাহ, আমার বায়ান বক্তব্য ও পর্যন্ত ইতি রাখবো। যত সময় আমার ভাইজান না আসছেন আমি তত সময় পর্যন্ত বায়ান পেশ করব ইনশাল্লাহ। ভাইজান আসার সঙ্গে সঙ্গে আমি বায়ান শেষ করব। বুঝতে পারছেন নি? বাবা, এই দীর্ঘ সময় যে ইতিহাসটা আপনাদের সম্মুখে তুলে ধরেছি আপনারা বুঝতে পারছেন? হয়তো অনেকে মনে করছেন হয়তো আমার ভাষাটা বুঝতে অসুবিধা হচ্ছে না তো, কারণ এটা একটা বিরাট বড় ইতিহাস। যে এই যে ইহুদি জাতি যারা এখান থেকে কোথা থেকে এলো, তাদের বংশোদ্ভব কোথা থেকে, এরা কারা, এরা কেন চাইছে, কি চাইছে, এরা কোথা থেকে আসতে চাইছে, আর এরা কিসের জন্য ওই 13 মাইল জায়গাটাকে দখল করতে চাইছে, কিসের জন্য? হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দিবালোকের ভিতরে দেখেন ওই যে ফেরাউনের বংশের, কিপ্তি বংশের একজন মানুষ বনি ইসরাইল কওমের একজন মানুষের সঙ্গে ঝগড়া করে।
দুজন যখন ঝগড়া করে, ঝগড়াটা এমন পর্যায়ে চলে যায়, নবী মুসা পয়গম্বরকে আল্লাহ 20 হাত লম্বা করেছিলেন। আল্লাহ পাক সেই নবীকে গায়েতে শক্তি দান করেছিলেন। নবী মুসা পয়গম্বর একবার ঠেলা মারলেন, ঘুষি মারলেন, আর মারার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল কিপ্তি মানুষটা। এলাকার ভিতরে খবর চলে গেল, কে মেরেছে, কে খুন করলো, কি এমন ধ্বংস করলো, কি আজকে ফেরাউনের বংশের মানুষকে মারলো। ধরা লাগবে ওই আসামিকে। আসামি ধরার জন্য চারিদিকে খোঁজাখুঁজি হতে লাগলো। পরের দিন দেখা যায় সেই যে বনি ইসরাইলের মানুষটা আবার একজনের সঙ্গে ঝগড়া করছে। নবী মুসা পয়গম্বর সামনে গিয়ে বলল, আজকের তুমি ঝগড়া করছো, কালকেও ঝগড়া করলে আজকেরও করছো, কাজটা কিন্তু ভালো নয়। ওই বনি ইসরাইল কওমটা ডাক দিয়ে বলল, নবী মুসা, তুমি কালকে একজনকে মেরেছো বলে মনে করছো আজকেরও আমাকে মেরে ফেলবা। এই খবরটা চারিদিক পৌঁছে দিল ওই মানুষটা। কালকের একজনকে মেরে ফেলেছো বলে আজকে কি তুমি আমার মারবা? এমন একটা পরিস্থিতি হয়ে গেল। নবী মুসাকে ধরা হবে। নবী মুসা আলাইহিস সালাম রাতের মাঝখানে 40,000 সব বনি ইসরাইল কওমকে নিয়ে চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? যে জায়গায় হলো বাপ দাদা পূর্বপুরুষের দেশ জেরুজালেম আর ফিলিস্তিন, ওই দিকে চলে যাচ্ছে। যাওয়ার সময় লোহিত নদীর ধারে চলে যায়, লোহিত সাগরের ধারে চলে যায়। এই লোহিত সাগরের সামনে গিয়ে যখন দাঁড়িয়ে পড়লাম, পিছন থেকে 40,000 মানুষ ডাক দিল, ও মুসা পয়গম্বর, আমরা ফেরাউনের রাজ্যে ছিলাম, কোনো সমস্যা ছিল না, তোমার সঙ্গে আসলাম, তোমার সঙ্গে আসার পরে আজকে আমরা বিপদে পড়ে গেলাম। 40,000 মানুষ তোমার সঙ্গে আজকে আমরা এখানে বিপদে পড়বো, এটা হতে পারে না। তোমার আল্লাহকে বলো আমাদের জন্য একটু সাহায্য করে দিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, নবী মুসা, ও নবী মুসা, তোমার হাতে যে লাঠিখানা আছে ওই লাঠিখানা পানিতে ফেলে দাও, আমি আল্লাহ বিহিত ব্যবস্থা করে দেবো। নবী মুসা পয়গম্বর লাঠি ফেলে দিলেন, আর লাঠি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পানির মাঝখান থেকে আল্লাহ একটা পথ বার করে দিলেন। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী মুসা, যাও এখান থেকে তোমার লোক সঙ্গে করে নিয়ে চলে যাও। 40,000 মানুষকে সঙ্গে করে নিয়ে পারাপার হয়ে গেল। ফেরাউনের দলবল নিয়ে পিছন থেকে ঘোড়ায় করে দৌড়ে দৌড়ে তারা চলে আসছে। এই লোহিত সাগরের ধারে এসে তারা দাঁড়িয়ে গেল। ফেরাউনের ঘোড়াটা ছিল মদ্দা ঘোড়া। ওই মদ্দা ঘোড়াটা সামনে নিয়ে ওই রাস্তার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। পিছন থেকে সবাই ডাক দিয়ে বলছে, ফেরাউন খোদা, চলো তাড়াতাড়ি করে চলো, সবাই তো পার হয়ে গেল, কখন যাবে কখন যাবে একবার বলো, এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি করে চলো। ফেরাউন তো জানে এই রাস্তাটা তো আমার বাপের তৈরি রাস্তা না। পানির মাঝখান থেকে যে রাস্তাটা হয়েছে ওটা তো আমার বাপের তৈরি না। এটা কিসের রাস্তা, কিভাবে রাস্তা হয়েছে সেটা তো আমি জানি। ওই রাস্তার ভেতর যদি একবার ঢুকে পড়ি তাহলে আমার পরিস্থিতি শেষ হয়ে যাবে। ফেরাউন ওখানে দাঁড়িয়ে আছে, মদ্দা ঘোড়ার উপরে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলছে, জিবরাইল, ওই যে ফেরাউন ঘোড়ায় দাঁড়িয়ে রয়েছে ওই ঘোড়াটা একটু ঢোকানোর ব্যবস্থা করো তো, পানির মাঝখানে ঢোকাও। আমি আল্লাহ আজকেরই খেলা শেষ করব, এই নদীর মাঝখানে দুটো ঢুকিয়ে ফেলো। জিবরাইল আমিন ওই সময় দুনিয়ার জমিনে নামার পর একজন যুবকের বেশ ধরলেন, একখানা ঘোড়া নিলেন। ওই ঘোড়াটা ছিল মাদি ঘোড়া। মাদি ঘোড়া কি ঘোড়া বলিস? মাদি ঘোড়া। মাদি মানে মেয়ে ঘোড়া। এই মেয়ে ঘোড়া নিলেন, আর মেয়ে ঘোড়া নেওয়ার পর মেয়ে ঘোড়ার উপরে ওঠার পর ওই ঘোড়ার পাশ দিয়ে ভিতরে ঢুকে গেল, ওই রাস্তার ভিতরে ঢুকে পড়েছে। যেই ঢুকে পড়েছে, আর এই যে বসেছিল এই ঘোড়াটা কোন ঘোড়া? মদ্দা ঘোড়া। ফেরাউনের মদ্দা ঘোড়া দাঁড়িয়েছে, বারবার টান দেয় যেন ঘোড়া তো দাঁড়ায় না। ঘোড়া বারবার ছুট দেওয়ার চেষ্টা করে কিন্তু ঘোড়া দাঁড়ায় না। যেই না মেয়ে ঘোড়া সামনে গেছে আর ফেরাউনের মদ্দা ঘোড়াটা আর দাঁড়ালো না, ও মেয়ে ঘোড়ার পেছন পেছন যাওয়া শুরু করেছে। ভাইরা বাবাজিরা, আজকে দুনিয়ার জমিনটা লক্ষ্য করে দেখুন, পার্কের ভিতরে যে জায়গায় মেয়ে ঘোড়াগুলো সামনে যায়, আজকের ছেলে ঘোড়াগুলো তার পেছন পেছন যায়। কোন জায়গায় যদি কোনো মিলাদ মাহফিলে বাজার হয়, ওই বাজারে যদি মেয়ে ঘোড়াগুলো সেখানে বাজারে উপস্থিত হয়, মদ্দা ঘোড়াগুলো যে যেখানে থাকুক কেন দৌড়ে দৌড়ে সেখানেও হাজির হয়। সেই যে দোষ, ওই যে দোষ যে সময় হয়েছে এই ঘোড়াগুলো সব হাজির।
আজকের লক্ষ্য করে দেখা যায় যখন সবাই ভিতরে ঢুকে পড়লো, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল, নবী মুসা আর দেরি করা যাবে না, তোমার হাতের লাঠিখানা এবার তুমি তুলে নাও, ওই লাঠিটা আর ফেলে রাখা যাবে না। নবী মুসা পয়গম্বর নিজের হাতের লাঠিখানা তুলে নিলেন, আর যেই না লাঠিখানা তুললো আর দুধারের পানিগুলো মাঝখান থেকে এক জায়গায় হয়ে গেল। নবী মুসা পয়গম্বর দেখতে পেল পানি এক জায়গায় করলো, 40,000 বনি ইসরাইলি কওমেরা দেখলো ফেরাউনের লোক দল বল সব নিয়ে পানির মাঝখানে সলিল সমাধি হয়ে গেল। ওইখানে ফেরাউন ডাক দিয়ে বলল, আল্লাহ আমি আপনাকে আল্লাহ বলে মানছি এবং তওবা করছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সময় পার হয়ে গেছে, আর হবে আর হবে না। আজকে দুনিয়ার জমিনে আব্বা মা বেঁচে আছে, আব্বা মাকে খাওয়াতে মন চায় না। একটা মিষ্টি এনেছো, নিজের বিবিকে খাইয়েছো, ছেলেকে খাইয়েছো, মেয়েকে খাইয়েছো। তুমি জানো তোমার মা জননী তোমার বাপ মার জন্য কতটুকু কষ্ট করেছে? আমি 23 তারিখে বাংলাদেশে গেছিলাম, আজকের বাংলাদেশে ফিরে আসি। বাংলাদেশ থেকে আল্লাহ যদি চাই মার্চের আবার সম্ভবত 5 থেকে 6 তারিখে ঢুকবো, 9 তারিখ পর্যন্ত থাকবো। এই 10 তারিখে এসে আবার হুগলি জেলাতে, এই হাওড়া জেলাতে আবার এসে মাহফিল আল্লাহ যদি করাই, মানে তারাবির আগের দিন শেষ মাহফিল হাওড়া জেলাতে এসে করবো ইনশাল্লাহ। আবার ওখানে আবার ঈদের পরে আবার আল্লাহ পাক বাংলাদেশের ভিতরে কম বেশি 13 সাল থেকে যতটুকু হচ্ছে, বিশেষ যতটুকু দেখেছি পরিস্থিতি আর পরিবেশের কথা আপনাদেরকে একটুখানি অবগত করাচ্ছি, শুনে রেখে দেন। একটা অবগত করাই, এই বাংলাদেশের ভিতরে নাম আমি বলছি না, তবে শুনুন, বাপ আর মা সন্তানের পড়ানোর খরচ করতে পারে না। অত্যন্ত কষ্ট 4,500 টাকা না হলে ছেলে পরীক্ষা দিতে পারবে না। 4,500 টাকা না দিতে পারলে ছেলে পরীক্ষা দিতে পারবে না। এই কষ্টের মাঝখানে নিজের বিবিকে ডাক দিয়ে বলল, বিবি একটা কাজ করি, আগামী কাল থেকে আমরা একটা মাস রোজা রাখি। এই একটা মাস যদি আমরা নফল রোজা করি, এই রোজার ভিতর থেকে যতটা খাওয়া বেঁচে যাবে, খরচটা আমাদের কমে যাবে, আর ওই খরচের পয়সাটা এক জায়গায় করে আমার ছেলের পরীক্ষা যাতে দিতে পারে সেই ব্যবস্থা করব। মা বাপ কারে বলে মা বাপ? এই 4,500 টাকা জোগাড় করার পর সন্তানের হাতে তুলে দেওয়ার পরে সন্তান পরীক্ষা দিল, সন্তান পরীক্ষায় পাশ করলো, একটা চাকরি, ছোট চাকরি পেল ঢাকায়। চাকরি পাওয়ার পরে ওই চাকরিটা আরো বড় হয়ে গেল। একটা মেয়েকে বিবাহ করলো, বিবাহ করার পরে ডাক দিয়ে বলল, শোনো, বাপ মার কথা সব সময় আমার সামনে বলবা না, তোমার সম্মুখে আমার শুনতে ভালো লাগে না। ছেলে চিন্তা করলো, আমার সুন্দরী বিবির সামনে আমি থাকবো, আর আমার বাপ মার কথা শুনলে আমার সুন্দরী বিবি রেগে যায়, আমি আমার সুন্দরী বিবির সামনে কোনোদিন বাপ মা নিয়ে কথা বলবো না। বাপ মার সঙ্গে কলা বন্ধ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল। বহুদিন পর্যন্ত সময় যখন হয়ে গেল, জায়গাটার নাম হচ্ছে ঢাকার পাশে 2,500 বলে একটা জায়গা, ওখানে মাহফিল করে এসেছে। এই 2,500-এর মতো একটা জায়গা, যে জেলাটার ভিতরে ওই জায়গাটা আছে, সেই জেলাটার ভিতরে একজন মাওলানা ওয়াজ নসিহত করলেন। মা আর বাবা সম্পর্কে আলোচনা করতে করতে অনেক আলোচনা করলেন। আলোচনাটা আল্লাহ পাক এত কবুল করেছে, ছেলেটা ওই রাতের মাঝখানে ওয়াজও শুনেছে। শোনার পরে বাপ মার কথা মনে পড়ে যায়, কষ্টে আর থাকতে পারে না, গভীর রাতের মাঝখানে গাড়ি ধরে বাড়ি চলে যায়। বাড়ি চলে গেল, ভোরবেলা গাড়ি ধরলো, বাড়ি চলে গেল। বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে গেল। রাত 2টোর সময়, শীতের রাত 2টোর সময় গিয়ে পৌঁছালো নিজের বাড়ির মুখে একটা জায়গায়। যেই না জায়গায় পৌঁছেছে, আর সেইখানে চারিদিক খুঁজে দেখে একটা ভ্যান নাই, রিস্কা নাই। এই ভ্যান নাই, রিস্কা নাই, একজন ভ্যানওয়ালা মুখে একটা চাদর জড়িয়ে চুপ করে বসে আছে। ডাক দিয়ে বলল, ভ্যানওয়ালা রে, চলো একবার, আমি অমুক গ্রামে যাব। আর ভ্যানওয়ালা ডাক দিয়ে বলে, স্যার কোথায় যাবে, কোন বাড়ি যাবে, একবার বলো না। বলে, আমি অমুক বাড়ি যাব। এই ভ্যানওয়ালার বুঝতে বাকি রইল না, এই ভ্যানওয়ালাটা অন্য কেউ নয়, এই ভ্যানওয়ালাটা হলো ওই ছেলের বাবা। কি হৃদয় বিদারক ঘটনা! আমি নিজে কেঁদে ফেলেছি, সেই বাবা মুখের কাপড় খুলে না, স্যার চলেন
বারবার ভ্যান চালাচ্ছে, চালাতে আর পাচ্ছে না, সেই ছেলেকে নিয়ে যাচ্ছে নিজের বাড়িতে। এতদিন পর বাবার ভ্যান চালাতে পারে। ডাক দিয়ে বলে, চাচা তোমার কি শরীর খারাপ করেছে, ভ্যান কেন চালাতে পারো না? বলল, আমার বিবিটা বড় অসুস্থ আছে, আমার একটা ছেলে ছিল, ছেলেটা বাড়িতে নাই। দুনিয়ার জমিনে আমি আজকের এমন করে ভ্যান চালাতাম, আর তার মা বুকের মধ্যে করে নিয়ে ডাক্তারখানায় আসতো। কেন এই জন্য আসতো? আমার ছেলে অসুস্থ হয়ে গেলে ভাত খেত না। আজকের দুনিয়ার জমিনে ছেলে আছে, ছেলে ভাত খায়, আর মা আর ভাত খেতে পায় না। এই জন্য আজকের গভীর রাতের মাঝখানে যাচ্ছি, বাবা আমার মনে কষ্ট লাগলো। মুখের কাপড়টা খুলে দিয়ে বলে, বাবা একবার আমার মুখের দিকে তাকাও, দেখো না বাবা চিনতে পারো কিনা। সঙ্গে সঙ্গে মুখের দিকে তাকিয়ে দেখে এই ভ্যানওয়ালা অন্য কেউ নয়, ইনি হলেন আমার আব্বা। সুবহানাল্লাহ। আব্বা, আব্বা আমার কাছে একটা পাওয়ারওয়ালা এই চশমাটা পড়ে পেয়েছে, যদি কারোর চশমা হারিয়ে যায় নিয়ে যাবে। আব্বা, এই বাপ মাকে কষ্ট দিওনি বাবা, আমি এক জায়গায় রেখে এসেছি, মা দোয়া করেছে মনে আছে তো? সেই যে মা দোয়া করছে তাহাজ্জুদে, আর এদিকে আল্লাহ, এদিকে আল্লাহর ওলি দোয়া করেছে। বাবাজি আমার সোনার চাঁদেরা, থাক ওটা মনে রাখুন, ওটা মনে রাখুন। আমি যে আলোচনাটা তুলতে তুলতে এ পর্যন্ত এসেছি, বাপ মার কথা একটু মনে পড়ে গেল, সামান্য কিছুটুকু একটু আলোচনা করলাম। আল্লাহ আমাদেরকে, যাদের আল্লাহ পাক দুনিয়াতে বাপ মাকে হায়াতে রেখেছে, বাপ মাকে খেদমত করার তৌফিক আল্লাহ আমাদের সকল সন্তানকে দান করুক। সকলে বলেন আমিন, সকলে মহাব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, 40,000 বনি ইসরাইল কওমকে সাথে করে নিয়ে চলে গেল। এই মিশর পার হয়ে যে জায়গায় চলে গেল ওটা একটা মরুভূমি ছিল, আর মরুভূমিটার নাম হলো সিনাই মরুভূমি। কি মরুভূমি বলেছি? সিনাই মরুভূমি। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, যাও হে নবী মুসা পয়গম্বর, জেরুজালেমের ভিতরে ঢুকে পড়ো। ওই যে বাইতুল মুকাদ্দাস, আল্লাহ পাকের পবিত্র একখানা ঘর, যেটা এমন করে সুলাইমান নবী সংশোধন করেছিলেন। তার বাপ প্রথম দিনই ভিত গেড়েছিলেন, সুলাইমান নবী বাকি কাজটা করে রেখেছিলেন। এমন একটা পবিত্র ঘর যেটাকে মসজিদুল আকসা বলা হয়। এই মসজিদুল আকসা ইহুদিদের হাতে চলে গেছে, বেঈমানদের হাতে চলে গেছে, ওটাকে উদ্ধার করা লাগবে। নবী মুসা তাড়াতাড়ি করে চলে যাও, ওখানে গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করা যাবে। ওই সময় জেরুজালেমের ভিতরে একটা গোষ্ঠী বাস করত, যার নাম হলো আমালেকা। কি নাম বললাম? আমালেকা। এই আমালেকা নামক গোষ্ঠীটা ওর ভিতরে বসবাস যখন করত, অন্য কাউকে সেখানে ঢুকতে দিত না। এরা তখন ডাক দিয়ে বলল, ও নবী মুসা পয়গম্বর, ইযহাব আনতা রাব্বিকা ফাকাতিলা। ওরে নবী মুসা, যাও, চলে যাও, তুমি আর তোমার আল্লাহ গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করো। যেদিনকে জয়লাভ করবা সেই দিনকে আমাদেরকে বলবা, আর সেই দিনকে আমরা ওই জায়গায় ঢুকবো। তার আগে আমরা কোনোদিন নিজে থেকে যুদ্ধ করব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী মুসা, ওরা যখন আমার হুকুম মানলো না আর আমার কথা শুনে যুদ্ধ করলো না, ওইখান থেকে ওরা যখন নড়বে না, আমি আল্লাহ ওই জায়গাটা ওদের জন্য জেলখানা বানিয়ে দিয়ে দিলাম। ওই জায়গাটা জেলখানা বানিয়ে দিয়েছি। জায়গাটার নাম হলো তিহ প্রান্ত। কি নাম? তিহ। মরুভূমির এই জায়গাটার নাম ছিল তিহ। সিনাই মরুভূমির ওই জায়গাটার নাম ছিল তিহ। ওই জায়গাটায় তাদেরকে আটকে রেখে দিল আল্লাহ। 40 বছর ধরে বিনা পাঁচিলে আটকে রেখে দিল। সকালবেলা ওরা বার হয়, জেরুজালেমে ঢুকবে, সকাল থেকে বার হয়ে হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায়, তখন কষ্ট হয়, একটু বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম ভেঙে দেখে যেখান থেকে হেঁটেছিল আল্লাহ সেখানেই রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, নবী মুসা, ওদেরকে আমি 40 বছর ধরে বিনা পাঁচিলে জেলখানায় রেখে দেবো, ওরা অন্য কোথাও যেতে পারবে না। যাও। এইবারে লক্ষ্য করে দেখা যায় জেরুজালেমের ভিতর আছে মিষ্টি পানি, অন্য জায়গায় মিষ্টি পানি নাই। জেরুজালেমে যখন যাওয়া যায় না, মিষ্টি পানিও আনা যায় না। ও নবী মুসা পয়গম্বর, তোমার আল্লাহকে একটু ডাক দিয়ে বলো না, আল্লাহ যেন আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেয়। আল্লাহ নবী মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ এদের জন্য একটু পানির ব্যবস্থা করা লাগবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী মুসা, তোমার ওই হাতের লাঠি দ্বারা পাথরের উপরে আঘাত করো, পাহাড়ের উপরে আঘাত করো। আমি আল্লাহ
ওই পাথরের ভিতর থেকে ওদের জন্য পানির ব্যবস্থা করে দেব। নবী মুসা পয়গম্বর লাঠি দ্বারা আঘাত করলেন, আর লাঠি দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে 12খানা পানির ফোয়ারা আর ঝর্ণা বার হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কখানা ফোয়ারা? 12খানা। আচ্ছা 12খানা বার হয়েছে কেন? নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 12টা, সেই 12টা ছেলের ভিতর থেকে হয়ে গেল 40,000, আর 40 বছর এই জেলখানায় থাকতে থাকতে হয়ে গেল 70,000। কত হাজার? 70,000। 40 বছরে বেড়ে বেড়ে হয়ে গেল 70,000। এই 70,000 মানুষকে এইখানে এবার খাওয়ার ব্যবস্থা কোথায় যাবে? নবী মুসা পয়গম্বর তোমার আল্লাহকে একটু ডাক দিয়ে বলো, ফেরাউনের রাজত্বে যখন ছিলাম হাজারো গোলামিতে আমরা তারে করতাম, খোদা বলে বলতো, আমরা খোদা বলে মেনেছিলাম, গোলামি করতাম, কিন্তু আমাদের খাওয়ার কষ্ট হতো না। তোমার আল্লাহ এখানে আমাদের রেখে দিয়েছে, আমাদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করে দিতে বলো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াসাল্লাল্লা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। ওয়াসাল্লাল্লা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। এই সালো মান্না সালোয়া নামক খাদ্যটা আল্লাহ পাকের জান্নাতি খাদ্যটা তাদের জন্য পাঠানো হতো, তাদের জন্য সর্বদা পাঠানো হতো। 40 বছর ধরে তাদেরকে এই জান্নাতি খাদ্য খাইয়েছিল। কত বছর? এইবার আপনারা বলেন, দুনিয়ার এই খাদ্য খেয়ে যদি মানুষ ইঞ্জিনিয়ার হতে পারে, MBBS FRCS লন্ডন পাশ করা ডাক্তার হতে পারে, এই সামান্য জিনিস খেয়ে যদি এত বড় বড় মানে থানার লয়ার হতে পারে, এই জেলখানার লয়ার, আপনার লয়ার, বিচার কক্ষর লয়ার হতে পারে, সেখানকার তারপরে থানার ভিতরে বড় বড় অফিসার হতে পারে, IPS অফিসার হতে পারে, IC হতে পারে, DC হতে পারে, SP হতে পারে এই খাদ্য খেয়ে, তাহলে যারা জান্নাতি খাদ্য 40 বছর ধরে খেয়েছে তারা কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ইহুদিদের সব থেকে ব্রেন তীক্ষ্ণ, ইহুদিদের বুদ্ধি আর যুক্তিগুলো অত্যন্ত গাঢ়, এটা সবাই আজকের কিন্তু তামাম পৃথিবীর মানুষ বিশ্বাস করে নিয়েছে, নেইনি? হ্যাঁ হ্যাঁ। এইবার আপনারা একটু বলি ভাই, এই যন্ত্র কাদের মাথার থেকে এসেছে বলেন? হ্যাঁ হ্যাঁ, একটু কথা বলেন। ইহুদি। আমি বলি, ইহুদিরা একটা নবীকে ভালোবাসে, ওই নবীটার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন না? তুর পর্বতে গিয়ে নবী মুসা পয়গম্বর, তাফসিরে মাজাহারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বর্ণনা করেছেন, নবী মুসা পয়গম্বর তুর পর্বতের উপরে একখানা খেজুর গাছ তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত খেজুর গাছটা থাকবে। ওই খেজুর গাছের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। ওইখানে এই যে কথা বলতেন মাধ্যম দিয়ে যে খেজুর গাছ, এই খেজুর গাছটাই ছিল নবী মুসা কালিমুল্লাহর মোবাইল ফোন। মুসা কালিমুল্লাহর এই মোবাইল ফোন, এই মোবাইল ফোনের চিন্তা ভাবনা যে গাছের মাধ্যম দিয়ে যদি কথা বলা যায়, পৃথিবীতে এমন কিছু আছে যা দিয়ে কথা বলা যাবে, এই ব্রেনটা লাগিয়েছে তারা হলো এই ইহুদি। এর ভিতরে একটা সফটওয়্যার বানিয়েছে, যার এমন করে সফটওয়্যারটা দেওয়া হচ্ছে ফেসবুক। কি বলেন? ফেসবুক আছে না? তবে আমার এতে নেই, আমি রেখেছিলাম, তবে কেটে দিয়েছি। আমার বাড়িতে আরো একটা মোবাইল আছে, কেটে দিয়েছি। কেন বলেন? দিয়ে কেটে দিয়েছি। আপনি কেটে দিলেন কেন? কেটে দিয়েছে এই কারণে ভাই, এই ফেসবুক সকালবেলা খুললে, আগে তবু ফেসবুকের ভিতরে গান, নাচ, ড্যান্স এইসব হতো। এখন দেখা যাচ্ছে ওয়াজ নসিহত বিভিন্ন কিছু আসে, আর ওয়াজ নসিহতের পরে এখন আসছে বিভিন্ন মানুষ সম্পর্কে গীবত। এই মোবাইলের ভেতর থেকে ফেসবুকে আসে মানুষের গীবত, এই ফেসবুকের ভিতর আসে।
আর এই গীবতগুলো আমি সকাল থেকে ধরে 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 এই নেটগুলো পুড়িয়ে পুড়িয়ে পকেটের পয়সা দিয়ে নেট কিনার পুড়িয়ে পুড়িয়ে আমি সেই গীবতগুলো পড়ছি। কারোর প্রতি রাগ হচ্ছে, কারোর প্রতি আনন্দ হচ্ছে। হয়তো সেই মানুষটার প্রতি আনন্দ হচ্ছে, মানুষটার প্রতি যে মানুষটাকে আমি ভালোবাসি, কিন্তু যে কথাটা বলেছে সে কোন চিন্তায় বলেছে আর না বলেছে একমাত্র আমার আল্লাহ জানে। হয়তো আমি যে অপরাধ করেছি, আমি হয়তো গুনার কারণে আল্লাহর কাছে গোপনে মাপ চেয়েছি, সেটা আপনি জানেন না। এই জন্য কোনো মানুষের সম্পর্কে গুনাহ করার পরে সে মানুষটাকে কোনোদিন ছোট চোখে দেখাটা উচিত নয়। আল্লাহ হয়তো তাকে মাফ করেছে, সে হয়তো ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, অনুনয় বিনয় স্বরে ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে। আর আপনি কেন তাকে ছোট করছেন? এই যে সফটওয়্যার, এই যে এমন করে দিলেন ফেসবুক। এইবার আপনার ফেসবুকের একটা ঘটনা বলি। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের জামানায় যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা যখন দুনিয়ার জমিনে গুনাহ করত, এই গুনাহগুলো তাদের এমন করে দরজার উপরে কিংবা ঘরের গায়েতে লেখা হয়ে যেত। এলাকার মানুষ যখন বাড়ি ধার দিয়ে যাবে সকালবেলা, তখন দেখবে শফিউর রহমান রাত্রি চুরি করেছে, শফিউর রহমান রাত্রি জেনা করেছে, শফিউর রহমান রাত্রি অমুকের বাগানের ফল খেয়েছে, শফিউর রহমান রাত্রি অমুকের বাগানে আম কুড়িয়েছে, শফিউর রহমান অমুকের বাগান থেকে অনেক কিছু নষ্ট করেছে, অমুকের বাড়ি থেকে এই জিনিসটা নিয়ে এসেছে। সব ঘরের দরজায় লেখা হয়ে যায়। আর এলাকার তামাম মানুষগুলো ওই সব দেখতে পায়, লজ্জিত হয়, অপমানিত হয়। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ এমন জিনিসটা যেন না হয়, আমার গুনাহগার উম্মত উম্মতিরা গুনাহ করবে, অপরাধ করবে, অন্যায় করবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মত উম্মতিকে যেন বিউজ্জতি না হতে হয়, আর মানুষের কাছে মাথা যেন না নত হয়ে যায়, দুনিয়ার মানুষের কাছে মাথা যেন নত না হতে হয়। ও রব্বুল আলামিন দয়াময় মেহেরবানি করে আমার উম্মতের জন্য কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর দোয়াটা সেদিনের জন্য কবুল করে নিয়েছিল। আজকের চিন্তা ভাবনা করলো, এই ফেসবুকের সফটওয়্যার যারা বার করেছে ইহুদিরা, যে নবী আলাইহিস সালাম দোয়া করলেন এমন করে উম্মতে মুহাম্মাদীদের বিউজ্জতি থেকে বাঁচানোর জন্য, এই সফটওয়্যারের ভিতর থেকে ফেসবুক যে বার করেছেন, আমি শফিউর রহমান রাত্রি চুরি করেছি, একজন গোপনে গোপনে ভিডিও করেছে, ভিডিও করার পরে সঙ্গে সঙ্গে শেয়ার করে দিয়েছে, 5000 মানুষের কাছে সাথে সাথে চলে গেল। আরো বন্ধু বান্ধব তার থেকে 50 জন শেয়ার করে দিল, আরো 5000 করে চলে গেল, তার ভিতর থেকে আবার 50 জন শেয়ার করে দিল, আবার হাজার হাজার মানুষের কাছে চলে গেল। আমি শফিউর রহমান গোপনে গুনাহ করেছিলাম, এই গুনাহটা সকাল না হতে হাজার হাজার মানুষ আবার দেখে নিল। এই যে ফেরাউন, এই যে সেই সময়ের জন্য যে ইহুদিরা আজকের চিন্তা ভাবনা করেছে, আমার নবী দোয়া করে গেল উম্মতের যেন বিউজ্জতি না হতে হয়, আর এরা চিন্তা করলো এই উম্মতকে কিভাবে বিউজ্জতি করা যায়, সেই জন্য ফেসবুক আমাদের হাতে তুলে দিয়েছে। বাবা, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, এই জন্য রাখি আমি শফিউর রহমান, আমি যদি ভুল করে থাকি আমার নম্বর নেন, আমাকে ফোন করে বলেন, বাবা তুমি কালকের এই কথাটা বলেছো, এই কথাটাকে ঠিক বলেছো? আমারও তো জ্ঞান বিবেক আছে, আমি তো মানুষের সাথে চলি, 500 কথা বলতে গেলে 2টো ভুল হতে পারে, 20টা কথা বলতে গেলে একটা ভুল হতে পারে। আমি তো মানুষ, কুল্লু বনি আদম খাত্তাউন, আমি তো আদমের সন্তান, আমার তো ভুল হবে। আমার কেন ভুল হবে না? আমার তো অন্যায় হবে, আমি তো ভুল হবে। এই এতগুলো কথা বলছি, এর ভিতরে হয়তো ভুল হয়েছে, আল্লাহ জানে, আপনারা শুনেছেন, আপনারা জানেন। যদি ভুল হয় সমালোচনা না করে আমাকে বলেন, শফিউর রহমান এটা ভুল করছো, এটা ভুল হয়েছে না বাবা? আমারও তো বিবেক আছে, আমি চিন্তা করলাম না চাচা ঠিক বলেছেন, আমি বলতে বলতে বলে ফেলেছি, হ্যাঁ আমি বলতে বলতে বলে ফেলেছি। তা বলতে বলতে যদি বলে ফেলেছি, আমি যদি সেটা মনে করি যে এটা ভুল করলাম, অনুনয় স্বীকার করলাম, মালিকের দরবারে অনুতপ্ত হলাম, আল্লাহ এমন কথা বলে ফেলেছি, ক্ষমা করে দাও। কিন্তু আমার নিয়ে হাজার মানুষ এইবার চারিদিকে আলোচনা করছে, জানো অমুক ব্যক্তি এই বলেছে, অমুক ব্যক্তি এই বলেছে, অমুক ব্যক্তি। আমি যে গোপনে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, এ তো খবর জানে না। আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু মানুষ আমার নিয়ে প্রচার করছে। কি হলো?
আমার নামায় আমল থেকে গোনাগুলো কেটে কেটে তাদের নামায় আমলে যাচ্ছে, আর তাদের নেকিগুলো কেটে কেটে আমার নামায় আমলে আসছে। বলো বাবা, তোমার কি উপকার হলো? আমি অন্যায় করলে আমাকে বলো, আমার অপরাধ হতে পারে, আমি অন্যায় করতে পারি, আমি দুনিয়ার সে ধরনের মানুষ নয়। তামাম পৃথিবীর শিক্ষা আমার ভিতরে আসে নাই, সামান্য শিক্ষার শিক্ষিত মানুষ। আমার পীর আলা হযরত মেজবা হুজুর পীর কেবলার নেক দোয়া, আমার আব্বা আমার নেক দোয়া, পীর মুর্শিদের নেক দোয়া। আল্লাহ যতটুকু জ্ঞান রেখে তার ভিতর থেকে কথা বলি, হাজারো কথা বলার ভিতর ভুল হতে পারে। আপনি আমাকে বলুন, বাবা, ছোট ভাই, আমার বড় ভাই, যাই হোক, এটা করবেন না, এটা আমার মনে হচ্ছে ভুল হচ্ছে, আমারও তো বিবেক আছে, আমি ভুল করবো। আমার প্রিয় ভাইরা, যদি কোনো মানুষ কোনো ভুল করে থাকে, মেহেরবানি করে তার নিয়ে সমালোচনা বাইরে করবেন না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, এই গীবতকে আমার আল্লাহ পছন্দ করে না। আর অধিকাংশ মানুষ এই গীবতের কারণে, হিংসার কারণে আর অহংকারের কারণে আজকে অধিকাংশ আলেমও জাহান্নামে যাবে, অধিকাংশ আলেমও জাহান্নামে যাবে। কারণ আলেমদের ভিতরে একটা হিংসা। এই ভাইটা আমার কারি সাহেব, ইনি বড় হোক আমার সামন থেকে, এই চোখ দুটোই ভালো লাগে না, সেই জন্য ওনাকে কিভাবে টানিয়ে নিচে নামানো যায়, এটা আমি ক্যাঁকড়ার কাছ থেকে ওই বুদ্ধিটা শিখেছি। এই বুদ্ধিটা শিখিস কে? এই ক্যাঁকড়া। একটা ক্যাঁকড়া যখন কোনো সময় ডানা ছেড়ে পায়, ডাঁড় ছেড়ে পায়, ও তখন আস্তে আস্তে করে ওই হাত দিয়ে উঠে উঠে পালানোর চেষ্টা করে, আর পেছনের আর একটা ক্যাঁকড়া আস্তে করে টান দেয়। আমি খুব চিন্তা করে দেখেছি, আমাদের ভারতবর্ষের একটা জাতীয় খেলার নাম দিয়েছে হাডুডু খেলা। কি খেলা বলেন দিদি? বল খেলায় এত টাকা আয় করে, ক্রিকেট খেলায় এত টাকা আয় করে, এত বড় বড় টেনিস খেলা করে, এত টাকা আয় করে। কোন খেলার নাম জাতীয় খেলায় আসলো না, আর হাডুডু খেলায়, কবাডি খেলা জাতীয় খেলা হলো কেন? আমি চিন্তা ভাবনা করে দেখেছি, এর একটাই কারণে আজকের জাতীয় খেলা নাম দিয়েছে। কোন মানুষ যদি একবার মাপ দিয়ে সামনে চলে যায় আর ওর পা ৩-৪ জন ধরে টেনে ধরিয়ে আনে, সেই জন্য কারণে এগিয়ে যেতে দেয় না। যার যদি কেউ এগিয়ে যায় তার পা ধরে টান মারে, এই জন্যই তো এই খেলাটা জাতীয় খেলা। বুঝতে পারছেন? আজকের আপনি, আপনার সন্তানটা একটা ভালো চাকরি পেয়েছে, আপনার ভাইকে খবর নিয়ে দেখেন, আপনার চাচাতো ভাইটাকে খবর নিয়ে দেখেন, আপনার চাচাতো ভাই ওই ব্যাপারে কি বলতে চাচ্ছে। ও খুশি হয়নি। আমরা 4 ভাই, 5 ভাই, 6 ভাই, সবার মেয়ে আছে। আল্লাহ পাক আমার একটা ভাইয়ের মেয়েটাকে খুব বড় ইঞ্জিনিয়ার, কি আলেম, কি কারি, কি ভালো একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে বিয়ে হয়েছে, ভালো আয় করে, রোজগার করে, ভালো ওয়াজ নসিহত করে। আমার জামাইটা সে ধরনের হয়নি। আমি কিন্তু ওই ভাইয়ের ওই মেয়েটা, ওই ভালো সুখী থাকাটা আমি ভাই হিসাবে আমার কলিজার ভিতরে পছন্দ নয়। এটা হলো হিংসা। এই জন্য আমি জাহান্নামী, এই জন্য আমি জাহান্নামী। কেন বাবা? আপনার ভাইটা ভালো হয়েছে, আপনার ওই যে মেয়েটা, আপনার ভাইজিটা সুখী আছে, আপনি দেখার পরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ মেয়েটাকে আরো সুখ দেখ। এই আলহামদুলিল্লাহটা আমার আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, ওইটা ঘুরিয়ে এসে আপনার মেয়েকেও আল্লাহ সুখী করাবে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি বলে দেখুন, আপনি কেন ওদিকে যাচ্ছেন, কেন বলতে যাচ্ছেন? আমার বাবার, আমার সোনাচাঁদ মালিকেরা, আমি টেনে আনছিলাম সেই যে ইহুদি জাতি কোন থেকে এসেছে। এই ইহুদি জাতি এসেছে, ওই বড় মেয়ের যে 10টা ছেলে হয়েছিল, এই 10টা ছেলের একটা ছেলের নাম হচ্ছে ইয়াহুদা। কি নাম? ইয়াহুদা। এই ইয়াহুদার বংশ থেকে এই যে যন্ত্রগুলো বর্তমান আছে, এরা হলো সেই ইয়াহুদি, এরা হলো সেই ইয়াহুদি। 40টা বছর পার হয়ে গেল। 40 বছর পার হয়ে যাওয়ার পর আমার আল্লাহ নবী মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলল, নবী মুসা, আমি তোমাকে জানিয়ে দিয়ে দিলাম, ওই যে তোমার যেসব বনি ইসরাইল কওমরা আছে, 70,000 মানুষগুলো যারা আছে, ওদের নিয়ে এবারে যুদ্ধ করতে চলে যাও। ওদেরকে আবার ডাক দেওয়া হলো, চলো যুদ্ধ করো। ইযহাব আনতা রাব্বিকা ফাকাতিলা, না না, আমরা যুদ্ধ করব না। যাও নবী মুসা পয়গম্বর, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। যুদ্ধ করে যদি জিততে পারো, তারপরে আমরা জেরুজালেমে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা পয়গম্বরের একটা ভাই ছিল নাম হারুন, আর নবী মুসার সঙ্গী একজন ছিলেন, নাম হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুনের নেতৃত্বে সেখানে যুদ্ধ করানো হলো। যুদ্ধ করতে করতে শুক্রবার দিন চলে যায়, সূর্য তখন পশ্চিমে ঢলে চলে যায়। ওই সময় তখন দেখতে পেল আর কিছু সময় যদি হাতে পাওয়া যায়, ইউশা বিন নুন দেখলেন, তাহলে আমরা অবশ্যই যুদ্ধে জয়লাভ করতে পারবো, আল্লাহ পাকের বাইতুল মুকাদ্দাস, এই যে পবিত্র ঘর মসজিদটা দখল করতে পারবো।
আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ইউসা বিন নুন আপনার কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে যদি একটু সূর্যটা থেমে যায় তাহলে আমরা আবার যুদ্ধ করতে পারবো। যুদ্ধ করার পরে বেঈমানদেরকে আমরা ধারাশায়ী করে দেবো, দুনিয়ার জমিন থেকে বেঈমানদেরকে শেষ করে দেবো। আর শেষ যদি আমরা করতে পারি আপনার পবিত্র ঘরখানা অবশ্যই আবার জয়ী হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে আমাদের উপরে একটু মাদাত করেন, দয়া করেন, দয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিন মাত্র সূর্যটা থামিয়ে দিয়েছিল, যেদিন ইউসা বিন নুন দোয়া করেছিলেন বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য, লড়াই করতে গিয়েছিলেন। আমার আল্লাহ পাক ওই দিনের জন্য সূর্যটা একটু স্থির করে দিয়েছিলেন। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জয় করলেন মুসলমানদেরকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী মুসা পয়গম্বর, এই যে বনি ইসরাইল কওমগুলো যারা আছে 40,000 থেকে 70,000 যারা হয়ে গেছে, ওদেরকে এর ভিতরে প্রবেশ করতে বলো, দারুস সালামে প্রবেশ করতে বলো, বাইতুল মুকাদ্দাসের এই এলাকায় ঢুকতে বলো, যে মসজিদুল আকসার এর ভিতরে ঢুকতে বলো, ইউরেসলং এর ভিতরে ঢুকতে বলো। আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম ওদেরকে অবশ্যই এখানে আসতে বলবে। তবে আমি আল্লাহ বলে দিলাম, ওরা যে অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি আল্লাহ আমার কথা মানলো না, নবীর কথাও মানলো না, সেই জন্য বললাম ওদেরকে অনুতপ্ত স্বীকার করা লাগবে, তওবা করা লাগবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিয়ে দিলাম, ওরা যখন এখানে প্রবেশ করবে মাথা খানা যেন নত করে, মাথাটা নিচু করবে। মাথা নত করার পর ওদের জবান থেকে বলবেন, হিত্তাতুন নাগফিরিলাকুম, হিত্তাতুন নাগফিরিলাকুম। কি এটা? ইব্রানি ভাষা। ইব্রানি ভাষায় ওটাকে বলা হয় হিব্রু ভাষা। হিব্রু ভাষায় ওটাকে বলা হয় তওবা পড়া। আমরা যারা বলি আস্তাগফিরুল্লাহ, ওরা সেখানে বলে হিত্তা, হিত্তা। আমরা বলি আস্তাগফিরুল্লাহ, ওরা বলে হিত্তা। হিত্তাতুন নাগফিরিলাকুম, তওবা করে ওর ভিতরে আসতে বলে। এই জেরুজালেমের ভিতর যারা আসবে, এই যে ইহুদি জাতির ভিতর থেকে যারা হলো বনি ইসরাইল কওমগুলো, এমন একটা জাতি, ওরা এইবারে প্রবেশ করবে। প্রবেশ করার সময় পিছনটা আগে দেশে, আল্লাহ বলেছিল সামনটা আগে দিতে, ওরা দিয়েছে কি? পিছন দিয়েছে, পিছন দিয়েছে। আর ওদের জবান থেকে বলছে হিন্তাতুন নাগফিরিলাকুম, আল্লাহ বলেছে হিত্তাতুন নাগফিরিলাকুম, আর এরা বলছে হিন্তাতুন নাগফিরিলাকুম। হিন্তাতুন মানে গমের দানা, আর হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ। এরা আস্তাগফিরুল্লাহ না পড়ে হিন্তাতুন পড়ে, গমের দানা পড়ে পেছন ভিড়ে ঢুকেছে। আমার আল্লাহ পাক এই জন্য ওই জাতির প্রতি অভিশপ্ত রেখেছে। এই হলো সেই অভিশপ্ত জাতি। এরা কোন জাতি? ইহুদি জাতি। আচ্ছা, এদের বুদ্ধি কেন এত বেশি? 40 বছর ধরে জান্নাতি খাবার খেয়েছে, তাদের বুদ্ধি কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি বেশি হবে না? নিঃশব্দে তাদের বুদ্ধি বেশি হবে। তারা এত কারিগরি শিক্ষা, এত দার্শনিক শিক্ষা, এত সর্বশিক্ষায় এত শিক্ষিত এমনি নয়। ওদের ভিতরে এই ব্রেনটা হওয়ার একটাই কারণ হচ্ছে এই যে জান্নাতি খাদ্য খেয়েছে, যার কারণে ওদের ব্রেনটা শক্তিশালী আল্লাহ পাক করে রেখেছে। সেই জন্য এত প্রযুক্তিবিদ্যাতে এত এগিয়ে, এত এগিয়ে। 95% মানুষ তারা শিক্ষিত। আর ওরা যে জায়গাটায় ইবাদত করে, যে জায়গাটায় ইবাদত করে, ওদের ওই মসজিদটার নাম হলো জেনাকক। কি মসজিদের নাম বলেছি? জেনাকক। এই মসজিদুল আকসার একটা সাইট আছে, একটা পাঁচিল আছে, যে রাতের মাঝখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে রাত্রে আমার আল্লাহ পাক দাওয়াত দিয়েছিলেন আমার আপনার নবীকে মসজিদুল হারাম থেকে, সেখানে মসজিদুল আকসায় এসে পৌঁছালেন। আর যে জায়গাটায় বরকটা বেঁধেছিলেন, ওই বরকটা যে পাঁচিলে বেঁধেছিলেন, ওই পাঁচিলটা ওদের কাছে অত্যন্ত পবিত্র। আর পাঁচিলের অপর পিঠটা ওদের জন্য হলো জেনাকক, এক মসজিদ, যে মসজিদে ওরা ইবাদত করে, 3 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত নামাজ? 3 ওয়াক্ত নামাজ আদায় করে। তবে আমাদের মতো নয়। আমি নিজে দেখেছি ওরা নামাজ আদায় করে মাথাটাই নিচু দিয়ে। সেই যে আল্লাহ পাক জানিয়েছিল যে মাথা সামনে দেবে, ঝুঁকে দেবে, এখন সেইগুলো ইহুদিগুলো ওইটা মেনে চলছে। এই মাথা ঝাঁকিয়ে দিয়ে, এই মাথা ঝাঁকিয়ে ঠিক এইভাবে ইবাদত করে, দাঁড়িয়ে 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 এইভাবে ইবাদত করে। আর ওই পাঁচিলের ভিতরে ওদের মনস্কামনার জন্য ওরা যারা মুসিবতে পড়ে, যে যা মুসিবতে পড়ে আর মনস্কামনার জন্য একটা কাগজে লিখে ওর একটা ছোট জায়গায় দিয়ে আসে। এটা কারণ নাই, এক
তিনি পড়বে, প্রভু তিনি পড়বে, মালিক তিনি পড়বে, অন্য কেউ পড়বে না। অন্য কারোর হাত দেওয়ার অধিকার সেখানে নাই। আর সমস্ত ভাষাগুলো লেখে হিব্রু ভাষা। হিব্রু ভাষা, এরা হলো সেই মানুষ। এর অনেক লম্বা আলোচনা, আমি একদম ছোট করে আলোচনাটা ছোট্টভাবে শেষ করার জন্য চেষ্টা করেছি। আমার প্রিয় ভাইয়ের, আমার বাবাজির, আমার সোনাচ্চার মালিকেরা, 11টা পর্যন্ত আমার টাইম ছিল। আমার পরপরই আমার প্রিয় ভাইজান, অতএব আওলাদ মুসাদ্দিদুজ্জামান, আমার পীর, পীরের কলিজার টুকরা, কলিজার টুকরার কলিজার টুকরা, অতএব আমার পীরের নয়নের টুকরা, তিনি ইনশাআল্লাহুল আজিজ তাশরীফ আনবেন এবং আমার ভাইজান তিনি আলোচনা রাখবেন। আপনারা সকলেই মহব্বতের সঙ্গে শুনবেন। তবে আমি এক জায়গায় আটকে মনে হয় রেখে দিচ্ছি কোথাও নাকি। হ্যাঁ, কোথায় আটকেছি গো ভাই? আপা কোথায় আটকেছি বাবা? হ্যাঁ হ্যাঁ, বাবরি মসজিদ। সেই মা মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পীরের দোয়া, শাহ ওয়ালি কালান্দারের দোয়া। হ্যাঁ, যে শাহ ওয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন এই বাবরি মসজিদ বানানোর জন্য যে ওই টাকাটা নিয়ে ফিরে চলে যাও, ওইখানে মসজিদ বানাও, আর সেইখানে মসজিদ বানিয়ে চলে গেলেন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সেই জায়গায় মসজিদ বানিয়েছিলেন। সেই শাহ ওয়ালি কালান্দার রহমতুল্লাহ আলাইহি দোয়া করেছে ছেলের জন্য, আর মা এদিকে দোয়া করছে নামাজের পাটিতে বসে তাহাজ্জুদে। এখন কার দোয়া কবুল হবে? মহব্বতে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। একটু পানি দেন তো। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো যে তোমায়? কোথায় গেলে পাবো যে তোমায়? পাক নবী নূরের দিদার। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের